রামপুর উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর ভালো থাকাটাই মহান সৃষ্টিকর্তার নিকট আমি প্রার্থনা করি। যাই হোক, আমি আজকে আমার মূল বিষয়ে ফিরে আসি। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। সেখানে অধ্যায়টি হচ্ছে অনুসরণী 5-4 ভাজ্য, ভাজক, গুণনীয়ক ও গণিতক সম্পর্কিত আমি আলোচনা করব। প্রথমে আমরা জানি ভাজ্য কি। আমরা জানি যে রাশি বা সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। কি বলছি? যে রাশি বা সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। যেমন এরকম লিখি 12 ভাগ 4 ইকুয়াল কত লিখতে আমরা 3 লিখতে পারি। মানে 12কে 4 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 3। তাহলে এই আমি 12কে ভাগ করছি, এইটা হচ্ছে আমাদের ভাজ্য। আশা করি সবাই বুঝতে পারছো ভাজ্যটা। এখন আসলে ভাজক। যে রাশি বা সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে। আমি যাকে ভাগ করবো সে হচ্ছে ভাজ্য। যা দ্বারা ভাগ করবো, এখানে বলছি যে রাশি বা সংখ্যা দ্বারা ভাগ করবো তাকে আমরা ভাজক বলবো। তাহলে এখানে 4 হচ্ছে আমাদের ভাজক। তার মানে লিখতে পারি 12 ভাগ 4 ইকুয়াল 3। তার মানে এখানে 4টা হচ্ছে আমাদের ভাজক। তারপরে ভাজ্য এবং ভাজক দুইটা বুঝতে পারছি এবং তোমরা পূর্বের অধ্যায়গুলো সেগুলো সম্পর্কে আরও ধারণা পেয়েছো। এবার আসলে গুণনীয়ক। যে রাশি 2 বা ততোধিক রাশির প্রত্যেকটির গুণনীয়ক ওই রাশিকে প্রদত্ত রাশিগুলোর সাধারণ গুণনীয়ক বলে। অর্থাৎ যে রাশি 2 বা ততোধিক রাশির প্রত্যেকটিকে থাকবে, সে 2টা রাশি হোক, 3টা রাশি হোক, 4টা রাশি হোক, যতগুলো রাশি থাকুক না কেন, প্রত্যেকটা রাশিতে ওই গুণনীয়কগুলো বিদ্যমান থাকবে, সেটা হচ্ছে সাধারণ গুণনীয়ক। তারপর গণিতক। একটি রাশি মানে ভাজ্য অপর একটি রাশি ভাজক দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্যকে ভাজকের গুণিতক বলা হয়। একটি রাশি বলছি ভাজ্য, এই ভাজ্য। অপর একটি রাশি ভাজক, এই দিলাম আমাদের ভাজক। দ্বারা ভাগ করলে নিঃশেষে যদি বিভাজ্য হয়, নিঃশেষে বিভাজ্য বলতে ভাগশেষ শূন্য হবে, অর্থাৎ অবশিষ্ট কোনো ভাগশেষ আমাদের থাকবে না। তাহলে আমি এই ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে ভাগফল 3 পাইছি, পূর্ণ সংখ্যা, অর্থাৎ এক্ষেত্রে ভাগশেষ আমাদের নাই। সেক্ষেত্রে এই ভাজ্যকে ভাজকের গুণিতক বলা হয়। এই ভাজ্যকে ভাজকের গুণিতক বলা হয়। তাহলে আমরা এখানে ভাজ্য, ভাজক, গুণনীয়ক ও গুণিতক সম্পর্কে ধারণা পেলাম। এই অধ্যায়ে আমাদের মূল করণীয় হচ্ছে বীজগণিতীয় রাশির গসাগু এবং বীজগণিতীয় রাশির লসাগু নির্ণয় করা। তা আমরা সেখানে গুণনীয়ক এবং গুণিতকের সাহায্যে লসাগু এবং গসাগু নির্ণয় করব। এখন আমরা গসাগু ও লসাগু নিয়ে আলোচনা করব। গসাগু পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আমরা পাটিগণিতের গসাগু এবং লসাগু নির্ণয় শিখেছি। আজকে আমরা বীজগণিতে কীভাবে লসাগু এবং গসাগু নির্ণয় করতে হয় সেই সম্পর্কে আমরা আলোচনা করব। গসাগু করার নিয়মগুলো হচ্ছে 2 বা ততোধিক রাশি থাকবে, সে রাশিগুলোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তারপর প্রত্যেকটা রাশি থেকে সাধারণ মানে কমন যে গুণনীয়কগুলো আছে সেগুলো ধারাবাহিক গুণফল নিয়ে আমরা গসাগু নির্ণয় করব। আর লসাগুর ক্ষেত্রে 2 বা ততোধিক রাশিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তারপর সেখান থেকে কমন এবং আনকমন যেটাকে বলি, অর্থাৎ সর্বোচ্চ ঘাতের মৌলিক গুণনীয়কগুলোর ধারাবাহিক গুণফল নিয়ে আমরা লসাগু নির্ণয় করব। তাহলে গসাগু ও লসাগু নির্ণয় আমরা এইভাবে করব। এখন আমরা একটা গসাগু অঙ্ক করে দেখি কি বোঝা যায়।
3a কিউব বি স্কোয়ার সি কমা 6a বি স্কোয়ার সি স্কোয়ার এর গসাগু নির্ণয় করো। দুটো রাশি আছে, দুইটা রাশিকে আমাদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সেক্ষেত্রে আমরা লিখি প্রথম রাশি 3a কিউব বি স্কোয়ার সি। এই রাশিকে আমাদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 3কে আমরা 3 লিখতে পারি ইন্টু, এগুলো প্রত্যেকটি গুণ অবস্থায় আছে। এ কিউব কথার মাঝে এখানে এ 3 বার আছে পরপর গুণ অবস্থায়, তাহলে লিখতে পারি আমরা এ গুণ এ গুণ বি স্কোয়ার, মানে এখানে বি পরপর 2 বার আছে গুণ অবস্থায়, বি গুণ বি ইন্টু সি একবার আছে সি। তার আমরা প্রথম রাশিকে গুণনীয়কে বিশ্লেষণ করলাম। সেম দ্বিতীয় রাশিকে একইভাবে আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি। দ্বিতীয় রাশি সমান 6a বি স্কোয়ার সি স্কোয়ার। 6কে আমরা ভাঙতে পারি 3 ইন্টু 2, মানে 3 দুগুণে 6, তো 3 ইন্টু 2 ইন্টু, এখানে a এর ঘাত নেই, মনে মনে 1, তাহলে এখানে a একবার ইন্টু, এখানে b এর ঘাত 2, তাহলে b ইন্টু b, এখানে c এর ঘাত 2, তাহলে c ইন্টু c। তাহলে দুটো রাশিকে আমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি। এখন রাশি দুটি কমন বা সাধারণ গুণনীয়কের ধারাবাহিক গুণফল হচ্ছে গসাগু। সেক্ষেত্রে রাশি দুটির গসাগু কি দাঁড়ায়? সুতরাং রাশি দুটির গসাগু সমান, এখানে 3 আমার অনলি একবার আছে, এখানেও 3 একবার আছে, তাহলে এই দুটা থেকে একটা 3 কমন। এখানে আমার 2 আছে, এখানে কোনো 2 নেই, তাহলে 2টা হচ্ছে আনকমন, সেক্ষেত্রে আমাদের আনকমনটা আসবে না। ইন্টু এখানে এ আছে আমার একবার, এখানে আছে আমার 3 বার, তাহলে এখানে একটা কমন যায় আমার, সেক্ষেত্রে এখানে এ একটাই, সর্বনিম্ন যেটা থাকবে সেটাই। ইন্টু এখানে বি আছে দুটো, এখানে বি আছে দুটো কমন যায় আমাদের, তাহলে বি ইন্টু বি ইন্টু, এখানে সি আছে আমার একবার, এখানে সি আছে 2 বার, তাহলে একবার কমন যায় এসে সি। তাহলে আমি দুইটা রাশির ভিতরে যে গুণনীয়কগুলো কমন মানে উভয়তে আছে সেই রাশিগুলো আমি কমন নিয়ে ধারাবাহিক গুণফলের নাম হচ্ছে গসাগু। তাহলে 3 ইন্টু এ, বি এবং বি গুণ করলে বি স্কোয়ার আর সি এর সি। তাহলে এই প্রদত্ত রাশি দুইটার গসাগু হচ্ছে আমাদের 3a বি স্কোয়ার সি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এটা সবাই বুঝতে পারছো। এটা তো নর্মাল, আমরা আরও 2-1টি রাশির গসাগু নির্ণয় করি। এখানে 3টি রাশি দেওয়া আছে, a স্কোয়ার মাইনাস 16, 5a প্লাস 12, a স্কোয়ার প্লাস 5a প্লাস 4 এর গসাগু নির্ণয় করো। প্রথম রাশি a স্কোয়ার মাইনাস 16 ইকুয়াল, আমাদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। প্রত্যেকটি রাশিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সেক্ষেত্রে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার কতগুলো নিয়ম আছে। নিয়মগুলো হচ্ছে প্রত্যেকটি রাশিকে আমি কমন আনকমন নিতে পারি, সূত্র প্রয়োগ করতে পারি, কিংবা মিডল ফ্যাক্টর করতে পারি। আমি দেখি প্রথমটা কি করা যায়, এখানে সূত্র প্রয়োগ করতে পারি। আমি কি হবে, এ স্কোয়ারকে লিখতে পারি এ হোল স্কোয়ার, একই কথা, মাইনাস 16কে লিখতে পারি আমি 4 হোল স্কোয়ার, অর্থাৎ 4 হোল স্কোয়ার মানে 4 ইন্টু 4 ইকুয়াল 16, মানে 4 দুবার আছে। তাহলে এটাকে যদি আমি এইভাবে এ আছে এ স্কোয়ার মাইনাস 4কে আমি বি ভাবি, তাহলে কি হলো বি স্কোয়ার। সুতরাং দ্বারা এরকম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রূপ। আমরা অবশ্যই জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেক্ষেত্রে এই জায়গায় এ আছে কিন্তু বির জায়গায় আছে 4, তাহলে আমাকে 4কে বি বিবেচনা করে এই সূত্রটি প্রয়োগ করতে হবে। তাহলে এ প্লাস 4 ইন্টু এ মাইনাস 4। তাহলে আমি প্রথম রাশিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম। এবার দ্বিতীয় রাশিকে করি। দ্বিতীয় রাশি 5a প্লাস 12
এই রাশিটিকে আমাদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সেক্ষেত্রে আমি কি করতে পারি, এটা কমন যায়। কমন জিনিসটা এমন যে উভয় পদ থেকে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যা দ্বারা এই পদকেও ভাগ যায় এবং এই পদকেও ভাগ যায়। তাহলে আমি দেখি 3 কমন যায়, 3। তাহলে 3 দিয়ে 3 ভাগ করলে কি হয়, 3a ভাগ 3, 3 কাটাকাটি যা থাকে a, তাহলে এখানে এই থাকতেছে প্লাসের প্লাস। 3 দ্বারা 12 ভাগ করলে 12, 3, 3 4 12, তাহলে 4 আছে। তাহলে আমি দ্বিতীয় রাশি 23a + 12 মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই 3 × a + 4। তাহলে আমি দ্বিতীয় রাশিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম। এবার তৃতীয় রাশিকে আমি বের করি। তৃতীয় রাশি a² + 5a + 4। এই রাশিতে 3টি পদ আছে, আর এই পদটাকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমাদের প্রয়োজন হবে মিডল টার্ম ফ্যাক্টর। মিডল টার্ম ফ্যাক্টর, মিডল মানে মাধ্যখানে, টার্ম মানে আঘাত করা, ফ্যাক্টর মানে ভাগ করা, মানে মাঝখানটাকে আঘাত করে ভেঙে ফেলতে হবে। কীভাবে করবো সে নিয়মটা, প্রথম পদের সাংখ্যিক সহগ নাই, মনে মনে আছে 1, এই 1-এর সাথে শেষ পদটা গুণ হবে, তার মানে 1 × 4 = 4। 4কে আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি, 2 দিয়ে ভাগ করলে 2 হয়। তাহলে দুটো সংখ্যা পাইলাম 2 এবং 2, এবং এই 4কে বা যে গুণফলটা পাইছি সেই গুণফলটাকে আমি মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করার পর যতগুলো সংখ্যা পাবো ওর মধ্যে সবগুলো সংখ্যা নিয়ে এমন দুইটা সংখ্যা নির্ণয় করতে হবে যে দুইটা সংখ্যায় গুণ করলে 4 হয় এবং ওই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে 5 হয়। গুণ করলে 4 হইতে হবে এবং যোগ অথবা বিয়োগ করলে 5 হইতে হবে। আমি যে 2 × 2, এটা আমরা লিখতে পারি আমরা 2 দিয়ে ভাগ করলে 1, একই কথা। ওইখানে 2 × 2 = 4, 4 × 1 = 4, আর আগে থেকে 2 × 2 = 4 একই রকম হইতো। তাহলে এখানে দেখো 2 × 2 = 4 আর একটা 1, 4 আর 1 গুণ করলে 4 আর 4 আর 1 যোগ করলে 5। তার মানে 5কে ভাঙিয়ে লিখতে পারি 4 + 1, তাহলে a² + 4a + a + 4। প্রথম পদ আর শেষ পদ ঠিকই থাকবে, শুধু মাঝখানটাকে আমি ভেঙে ফেলছি। কীভাবে, 4 আর 1-এ, নিয়মটা হচ্ছে এটা মিডল টার্ম ফ্যাক্টরের। এখান থেকে কে কমন যায়, এ কমন যায়। কমন মানে হচ্ছে এমন একটা সংখ্যা যেটা দ্বারা উভয় রাশিকে ভাগ যাবে। তাহলে এ কমন গেলে এ দ্বারা a² ভাগ করলে হবে a, প্লাস এ দ্বারা 4কে ভাগ করলে হবে 4, প্লাস a + 4 কিছুই কমন যায় না, তার মানে এখানে মনে মনে 1 কমন যাবে। 1 কমন নিলে হবে a, প্লাস দ্বারা গুণ করলে প্লাস, 1 দ্বারা 4কে ভাগ করলে 4। এই দুইটা রাশির ভিতরে এখানে a + 4 আছে, এখানে a + 4 আছে, আমি একটা কমন নিলাম a + 4। আনকমন থাকে এখানে a, এখানে +1। তাহলে আমি তৃতীয় রাশিকেও মিডল টার্ম ফ্যাক্টর অনুযায়ী মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলাম। এখন রাশি 3টির গসাগু নির্ণয় করি আমি। সুতরাং নির্ণয় গসাগু। আমি বলছিলাম গসাগু হচ্ছে 2 বা ততোধিক রাশির মৌলিক গুণনীয়কের সাধারণ গুণনীয়কটি হচ্ছে গসাগু, মানে যে গুণনীয়কগুলো সবগুলো রাশির ভিতরে আছে। প্রথম রাশিতে a + 4, দ্বিতীয় রাশিতে a + 4, তৃতীয় রাশিতে a + 4, তার মানে a + 4 গুণনীয়কটি সবগুলো রাশির মধ্যে বিদ্যমান। তাহলে লিখতে পারি a + 4। এখানে আমার a - 4 আছে, কিন্তু দ্বিতীয় রাশিতে a - 4 নাই, তৃতীয় রাশিতে আমার a - 4 নাই, তাহলে এটা সাধারণ গুণনীয়ক নয়, এটা আসবে না। তৃতীয় রাশি দেখো a + 1 আছে, দ্বিতীয় রাশিতে a + 1 নাই, প্রথম রাশিতে a + 1 নাই, তাই এটা আমাদের সাধারণ গুণনীয়ক নয়, এটাও আসবে না। দ্বিতীয় রাশি 3 আছে, প্রথম রাশিতে নাই, তৃতীয় রাশিতে নাই, তাহলে 3ও আসবে না। তাহলে রাশি 3টির গসাগু হচ্ছে আমার a + 4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বীজগণিতীয় রাশির গসাগু তোমরা বুঝতে পারছো। এখন আমরা বীজগণিতীয় রাশির লসাগু নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে আমি একটা অঙ্ক করে দেখাই সবাইকে। b² - c² কমা b + c হোল স্কোয়ার এর লসাগু নির্ণয়। এখানে দুটি রাশি আছে, দুটি রাশি লসাগু, তাই বলছি গসাগু এবং লসাগু প্রায় সেম।
প্রথম রাশি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। যদি আমরা এখানে বিকে এ মনে করি এবং সিকে বি মনে করি তাহলে সূত্র এরকম হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটি সূত্র আছে, সূত্রটি হচ্ছে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেক্ষেত্রে আমার এখানে এ জায়গায় আছে বি আর বি জায়গায় আছে সি, তাহলে ওই সূত্র অনুযায়ী আমি লিখতে পারি বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। তাহলে আমি প্রথম রাশিকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে ফেললাম। ঠিক দ্বিতীয় রাশি ইকুয়াল বি প্লাস সি হোল স্কোয়ার। এখানে যদি আমি বিকে এ মনে করি আর সিকে বি মনে করি তাহলে আমার দাঁড়ায় এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু লসাগু নির্ণয়ের ক্ষেত্রে কিংবা গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা কখনো এই সূত্রটা প্রয়োগ করব না। যদি আমরা এ স্কোয়ার এগুলো লিখতে পারি এ ইন্টু এ, মানে এ দুইবার আছে পরপর গুণ অবস্থায়, তাহলে বি প্লাস সি হোল স্কোয়ার মানে কি বি প্লাস সি আমাদের দুইবার আছে পরপর গুণ অবস্থায়, তাহলে লিখতে পারি বি প্লাস সি ইন্টু বি প্লাস সি। তাহলে আমি দুইটা রাশিকেই মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলাম। এখন রাশি দুটি লসাগু নির্ণয় করি। লসাগু হচ্ছে সুতরাং রাশিগুলোর লসাগু। লসাগু হচ্ছে আমাদের যে দুইটা রাশি আছে সে দুইটা রাশি কমন এবং আনকমন গুণনীয়কগুলো নিয়ে ধারাবাহিক গুণফলে হচ্ছে লসাগু। সেক্ষেত্রে কমনগুলো আসবে মানে যেগুলো উভয় রাশিতে আছে এবং যেগুলো উভয় রাশিতে নাই সেগুলো আমাদের আসবে। আমরা প্রথমে কমনগুলো আলোচনা করি। এখানে বি প্লাস সি, এখানে বি প্লাস সি, তারপরে এখানে আরেকটা বি প্লাস সি থাকে আমাদের, সেটাও লিখে ফেলি আমি আনকমনের। এখানে বি মাইনাস সি, এখানে কোথাও নাই, তাহলে সেটাও আনকমনের বি মাইনাস সি। এখন আমরা বি প্লাস সি আর বি প্লাস সি দুইটা গুণ করলে হয় বি প্লাস সি হোল স্কোয়ার বি মাইনাস সি। তাহলে রাশি দুইটা লসাগু হচ্ছে আমাদের বি প্লাস সি হোল স্কোয়ার ইন্টু বি মাইনাস সি। এটি হচ্ছে আমাদের লসাগু দুটি রাশি। আশা করি এই অঙ্ক সবাই বুঝতে পারছো। আমরা আরেকটা অঙ্ক করবো, তারপর শেষ করে ফেলবো। এক্স স্কোয়ার প্লাস 2x এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 2 এর লসাগু নির্ণয় করো। প্রথম রাশি এক্স স্কোয়ার প্লাস 2x, এখানে আমরা কমন নিতে পারি। কে কমন যায়? এক্স কমন যায়। এক্স কমন থাকবে এক্স প্লাস 2, অর্থাৎ এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে ভাগফল হবে এক্স, এক্স দ্বারা 2x এ ভাগ করলে ভাগফল হবে 2। তার মানে প্রথম রাশিকে মৌলিক উৎপাদন বিষয়কার পাই আমরা এক্স ইন্টু এক্স প্লাস 2। দ্বিতীয় রাশি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। দ্বিতীয় রাশিকে আমরা মিডল ফ্যাক্টর অনুযায়ী বিশ্লেষণ করতে পারি। সেক্ষেত্রে এখানে সাংখ্যিক সহগ 1, এখানে 2, তাহলে 1 ইন্টু 2 ইকুয়াল 2। 2কে আমরা ভাঙাই 2 একে 2, তার মানে 2 আর একে গুণ করলে 2 আর 2 আর একে যোগ করলে হবে আমাদের 3। তাই মাঝখানেটা মিলছে আমাদের। তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এক্স প্লাস 2 ইকুয়াল এক্স কমন নিলে হবে আমাদের এক্স প্লাস 2 প্লাস কিছুই কমন যায় না, তার মানে মনে 1 কমন যায়। 1 কমন হলে এক্স প্লাস 2, এখানে এক্স প্লাস 2, এখানে এক্স প্লাস 2, একটা এক্স প্লাস 2 কমন যায়। এখানে থাকে আমাদের এক্স, এখানে প্লাস 1। রাশি দুটিকে আগে আমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি। এখন রাশি দুটি লসাগু। এখানে আমার এক্স প্লাস 2, এখানে এক্স প্লাস 2 নিলাম, এক্স প্লাস 2 কমন। এখানে এক্স প্লাস 1, এখানে নেই এক্স প্লাস 1। এখানে একটি এক্স আছে, এখানে নেই, তাহলে এখানে নিলাম। সাজিয়ে লেখলে হয় এক্স ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2। এটাই হচ্ছে আমাদের রাশি দুটি লসাগু। আশা করি শিক্ষার্থীরা তোমরা আজকে বীজগণিত রাশির গসাগু এবং লসাগু নির্ণয় বুঝতে পারছো এবং তোমরা এই অঙ্কগুলো করবে। বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমি বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে।